অনেক কমেন্ট জমে গিয়েছে, অনেক আপুদের প্রশ্নের উত্তর দিয়েছি, তারপরেও অনেক আপুরা অনেক কিছু জানতে চায়। আজকে সবার সেই সব উত্তরগুলো আবারও দিয়ে দেব। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণা নাজনীন ঢাকা থেকে বলছি। আরো একবার জানাচ্ছি নাজনীন লাইফস্টাইল থেকে সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। যে যেখান থেকে বসে আজকের এই ছোট্ট ব্লগটি দেখছেন, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমার কেক নিয়ে সবার মনে অনেক অনেক প্রশ্ন। আমি কিভাবে আমার এই কেকের কাজ শিখলাম এবং কেকের বিজনেসটা কিভাবে শুরু করলাম। আসলে অল্প দিনের ইচ্ছে, আর অল্প দিনের ইচ্ছে বলবো না, অনেক দিন থেকে আমার এই ইচ্ছে, ছোটবেলা থেকে আমি নিজের মতো করে কিছু করব, এই স্বপ্নটা আমার সবসময় ছিল। আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই ইনকাম করা দরকার, আলাদা একটা টাকা তাদের থাকা দরকার, কারণ সবাই সবার নিজের কথাই ভাবে, কেউ কারো কথা ভাবে না, অল্প সাময়িক কিছুক্ষণের জন্য ভাবে। আর সব হাজবেন্ড, সবার বাপ মা, সবার ছেলে মেয়ে, সবার ভাই বোন কিন্তু এক না। কারো হয়তোবা ভালো, কারো হয়তোবা খারাপ, তাই কেউ কিছু মনে করবেন না। অনেকগুলো কথা বলবো, ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই কাজ করার জন্য কিন্তু আমার হাজবেন্ড আমাকে কখনো বলে নাই যে করো। আমি কোনো কিছু করতে গেলে ও কিন্তু বাধা দেয় না, তবে আমার মন চায় যে আমি কিছু করে যে টাকাটা আমি হচ্ছে কাউকে দিতে গেলে বলতে হবে না যে আমি এই টাকাটা অমুক লোককে দিচ্ছি, তাই এই কাজগুলো আমার করা আর কি। তো আমি চেষ্টা করেছি অনেক কিছু করার জন্য, তবে ব্যর্থ হইনি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর যতদিন আমি বেঁচে থাকবো এই পৃথিবীতে চেষ্টা চালিয়ে যাব নিজের করে, নিজের হাত দিয়ে, নিজের শ্রম দিয়ে কিছু করার জন্য, যেই টাকাটা আমি হচ্ছে আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অসহায় মানুষ সবাইকে দেওয়ার জন্য আর কি। যাক, অনেকগুলো কথাই বললাম, যেই টাকার হচ্ছে কোনো কপিও থাকবে না। তো এই তো আমি প্রথমে একটা চকলেট কেক বানিয়ে নিয়েছি জার কেক বানানোর জন্য, আর হচ্ছে কাপ কেক বানানোর জন্য, আর এখানে হচ্ছে একটা রসমালাই কেক বানাবো। এই কেকটা আমি হচ্ছে কার জন্য বানাবো সেটা অন্য ভিডিওতে বলবো, আজকে কিন্তু বলবো না। তো প্রথমে হচ্ছে কাপ কেকের জন্য কেকটা কেটে পিস করে রেখে দিয়েছি, আর এখানে হচ্ছে রসমালাই কেকের জন্য আমি এটা রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে আমি রেসিপি দেব, তাই রেসিপি আকারে কিছু শেয়ার করলাম না। তো যেসব আপনারা আমার কাছে প্রশ্ন করেছিলেন আমার এই কেকের বিজনেসটা আমি কিভাবে করেছি, আমি হচ্ছে 2 মাসের ভিতরে কাজ শিখেছি। মাশাআল্লাহ, এত তাড়াতাড়ি কাজ শিখতে পারবো, আবার হচ্ছে এটা আমি সেলও করতে পারবো, এত ভালো। তো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আর কি। তো আমি যে দোকানে কেক দিই, আপনি হচ্ছে প্রথমে যদি কেকের কাজটা শিখে নিতে পারেন তাহলে হচ্ছে কিভাবে বিজনেসটা শুরু করবেন, আপনার এলাকার পার্শ্ববর্তী যে দোকানগুলো আছে ওনাদের সাথে কথা বলবেন, আর স্কুল মাদ্রাসা যেখানে কাছে ওই দোকানগুলোতে কথা বললে আপনি হচ্ছে আপনার বিজনেসটা ভালো করতে পারবেন। ওই দোকানগুলোতে আপনি কেক দিবেন। আর যেখানে স্কুল বা কলেজ বা মাদ্রাসা থাকে, বাচ্চারা কিন্তু এগুলো টিফিনের টাইমে খায়, এগুলো অনেক পছন্দ করে। তো এখানে আমি একটা 1 ml নজেল নিয়েছি যে কাপকেক বানাবো, এখানে হচ্ছে চকলেট ক্রিম তৈরি করে নিয়েছি। তো কাপের নিচে একটু একটু করে লাগিয়ে নিচ্ছি, আর হচ্ছে 1 পিস করে দিয়ে দেব, আর হচ্ছে আইসিং সুগারটা দিয়ে দেব। তো এগুলো হচ্ছে আপনারা অনলাইন থেকে কিনতে পারবেন, এই ছোট ছোট কাপগুলো, আর হচ্ছে আপনাদের আশেপাশে যে মার্কেটগুলো থাকে ওখানে খোঁজ করতে পারেন, তবে অনলাইন থেকে কিনলে ভালো হয়। আর প্রাইসটা কেকের যে দামটা আর কি, এটা আপনারা কিভাবে কি করবেন সেটা আমি বলবো। আপনি ক্রিমটা কত টাকা দিয়ে কিনেছেন, ডিমটা, তারপরে কেক বানাতে যা যা লাগে ওগুলো হিসাব করে তারপরে আপনি কেকের প্রাইসটা দিয়ে দেবেন। তারপরে আপনি দেখবেন যে আপনার কত টাকা খরচ হয়েছে, তাহলে আপনি কেকগুলো কত টাকা করে বিক্রি করতে পারেন। তবে আমি 20 টাকা করে বিক্রি করি, আর হচ্ছে আমাদের এখানে হচ্ছে সেল হয় 25 টাকা। আমি যেখানে দিই উনি হচ্ছে 25 টাকা করে বিক্রি করে, আর আমি হচ্ছে 20 টাকা করে দিই। তো এখন আসলে বাজার রেট কম বেশি হতে পারে, এক এক জায়গায় এক এক রকম। তো আপনার ওখানে কিরকম খরচ হয় আর কিরকম প্রাইস হয় ওই অনুযায়ী আপনি রেট
কেকটা দিবেন আর কি। কারণ আমার এখানে হয়তো বা কম, আপনার ওখানে বেশি, বা আমার এখানে বেশি আপনার ওখানে কম, তাই আমি প্রাইসটা আর কিছু বললাম না। তো এখানে আমার রসমালাই কেকটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর আপনারা হচ্ছে আলহামদুলিল্লাহ শুরু করতে পারেন, লস হবে না, লাভই হবে। একটু একটু করে অল্প অল্প করে শুরু করেন, এক সময় অনেক বড় হবে। আর আপনার যত পরিচিত লোকজন আছে, তবে আমি বলবো কাছের লোকদেরকে না বলে দূরের যারা পরিচিত তাদেরকে বলেন। কাছের মানুষরা সব সময় খোঁচাই মারে কিভাবে আপনাকে ছোট করবে, তারা সব সময় এটা নিয়ে বসে থাকে। আর আপনার দূরের আত্মীয় স্বজন যারা, তাদেরকে মাঝে মধ্যে আপনি যখন তাদের বাসায় বা যাবেন ঘুরতে টুরতে, কোনো প্রোগ্রামে যাওয়ার সময় আপনার তৈরি করা কেক নিয়ে যাবেন, তখন তারা খাবে আর তারা টেস্টটা বুঝতে পারবে। না বুঝলে তারা কিভাবে অর্ডার করবে, তাই না? তো এই কাজটা করতে পারেন, খারাপ হবে না। তো এই তো আমার রসমালাই কেকটা রেডি হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রাতের বেলা। আর ক্রিমটা একটু নরম হয়েছে, আর রসমালাই কেকের হচ্ছে ক্রিমটা একটু নরমই হয়। তো আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।